বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা আমাদের বিদ্যালয় শুরু করার পরে আবারও গরমের তীব্র তাপদাহের কারণে আমাদের সরকার কর্তৃক ঘোষণায় আমাদের বিদ্যালয়টা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তো আমরা বিদ্যালয় বন্ধ থাকলেও আমরা আমাদের যে অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস, এটা চলবে, প্লাস পাশাপাশি আমাদের পরীক্ষাগুলোও চলবে। এবং দেখা যাক এই সপ্তাহ পরবর্তীতে যদি আরও ছুটি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আমরা মর্নিং শিফটে চালু করারও প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক। তো আমরা আজকে আমাদের এই যে তোমাদের ভিডিও ক্লাসে দেখো, আমরা তোমাদের চতুর্থ শ্রেণী বোর্ড বই ৭০ পৃষ্ঠা ১ নম্বর সমস্যাটা আজকে সমাধান করব। আমরা আগের ক্লাসে কি শিখছিলাম? এই অধ্যায়টার নাম হলো গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক কাকে বলে, গাণিতিক প্রতীক, কতগুলো গাণিতিক প্রতীক সম্পর্কে জেনেছিলাম, তাই না? তার মধ্যে কি কি ছিল? সংখ্যা প্রতীক ছিল, অক্ষর প্রতীক ছিল, সম্পর্ক প্রতীক ছিল, প্রক্রিয়া প্রতীক ছিল, বন্ধনী প্রতীক ছিল, তাই না? এই প্রতীকগুলো সম্পর্কে আমাদের অনলাইনেও ক্লাস দেওয়া আছে, প্লাস আমরা তোমাদের ক্লাসেও শিখিয়েছি। তো আজকে আমরা সেই প্রতীকগুলো ব্যবহার করে, সেই প্রতীকগুলোর মধ্যে একটা, দেখো এখানে 87টা হলো একটা সংখ্যা, তাই না? তো সংখ্যা প্রতীক আমরা দিয়ে এই সংখ্যাটা লিখছি। তার মধ্যে যে দেখো যোগ, এই যোগটাকে বলে কি? এটা কোন প্রতীক বলো? এটা হলো প্রক্রিয়া প্রতীক। তো সংখ্যা প্রতীক আছে, প্রক্রিয়া প্রতীক আছে, আবার এখানে দেখো বন্ধনী দেওয়া আছে, এটা হলো বন্ধনী প্রতীক। তো এই যে মাঝখানে যে খালি ঘরগুলো আছে, এই খালি ঘরগুলোর মধ্যে বলেছে খালি ঘরে গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্য সঠিক হয়। তো এই খালি ঘরের মধ্যে আমরা এমন প্রতীক বসাবো যে যাতে এই বাক্যটা সঠিক হয়। এখন কথা হলো কোন প্রতীকগুলো তুমি বসাবে। দেখো, সংখ্যা প্রতীক দিয়ে সংখ্যা লেখা আছে, প্রক্রিয়া প্রতীকও আছে, তারপরে বন্ধনী প্রতীকও আছে। তো আমাদের এখানে যেই প্রতীকটা বসাতে হবে সেটা হলো সম্পর্ক প্রতীক। কী প্রতীক? সম্পর্ক প্রতীক। তো সম্পর্ক প্রতীক বসাতে হলে আমাদের এই যে খালি ঘরের বাম পাশে একটা পক্ষ আছে, ডান পাশে একটা পক্ষ আছে, ঠিক আছে? তো বাম পাশের পক্ষকে বলা হয় বাম পক্ষ, আর ডান পাশের পক্ষকে বলা হয় ডান পক্ষ। আমরা আগে বাম পাশ এবং ডান পাশের পক্ষের যে ক্যালকুলেশনটা সেটা করে নিব, নিয়ে একটা ফলাফল পাবো। ওই ফলাফলের মধ্যে আমরা দেখব যে কোনটা ছোট, কোনটা বড়, বা সমান হয়েছে কি না, সেই বিষয়টা দেখে তখন আমরা এখানে প্রতীক বসাতে পারবো। দেখো, আমরা সমস্যাটা করি। তো প্রথমে আমরা অঙ্কটা উঠায় নিই। 1 নাম্বার কি আছে? 87 যোগ 13 খালি ঘর 108 যোগ 19। তাহলে এটা আমাদের বাম পাশের, এই জন্য আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ লিখে কমা দিব, দিয়ে এই জিনিসটা এখানে নামাবো, 87 যোগ 13। দেখো, এখন 87 আর 13 যোগ করে যে ফলাফলটা হবে সেটা লিখব, যোগ করে হয় 100। আবার আরেকটা পক্ষ আছে ডান পক্ষ, ডান পক্ষটা আমরা ডান পক্ষ বরাবরই লিখব। ডান পক্ষ, ডান পক্ষে কি আছে তোমাদের? 108 যোগ 19। 108 আর 19 যোগ করলে কত হয়? 108 বিয়োগ 19 আছে তোমাদের বোর্ড বইয়ে, দেখো 108 বিয়োগ 19। তো 108 থেকে 19 বিয়োগ করলে কত হয় আমাদের? বিয়োগ করে দেখি, আসো। 9 আছে কয়? 18, 9 হাতে আছে 1, 8 একে একে মিলে গেলে 0 বসে না। তাহলে এই পাশের ফলাফলটা পেলাম 100 বাম পক্ষের, আর ডান পক্ষের ফলাফলটা পেলাম কত? 89, তাই না? এখন দেখো, 100 বড় না 89 বড়? 100 বড় অবশ্যই। তাহলে আমাদের বাম পক্ষটা কি বড় আছে? তার মানে প্রথমে যদি বড় সংখ্যা বসে তাহলে আমরা কোন প্রতীক বসাই? সম্পর্ক প্রতীকের মধ্যে বড় প্রতীক। প্রথমে যদি বড় থাকে তাহলে বড় প্রতীক, প্রথমে ছোট থাকলে ছোট প্রতীক, দুই পাশে সমান হলে সমান প্রতীক। অর্থাৎ আমরা লিখব যে এখানে 100 বড় প্রতীক 89। অতএব আমরা অঙ্কটা উঠাবো 87 যোগ 13 খালি ঘর 108 বিয়োগ 19। এখন আমরা এই খালি ঘরে কোন প্রতীকটা বসাবো? এই যে আমরা এখানে যে প্রতীকটা পাইছি সেই প্রতীকটাই খালি ঘরে বসবে। তাহলে দেখবা আমাদের এই সম্পর্কটা অর্থাৎ গাণিতিক বাক্যটা সঠিক হবে। তো এইবার দেখো, আমরা 2 নম্বর প্রশ্নটা করি। 2 নম্বর প্রশ্নে কি আছে আমরা উঠায় নিই। 267 বিয়োগ 25 বিয়োগ 27 খালি ঘর 267 বিয়োগ 25 যোগ 27, ঠিক আছে? এখন দেখো, আমরা এই সমস্যাটা সমাধান করি। তো প্রথমে এখানেও আমাদের দুইটা পক্ষ আছে, ডান পক্ষ আর বাম পক্ষ। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটা লিখি। বাম পক্ষ
বাম পক্ষটা কি লিখবো? 267 বিয়োগ 25 বিয়োগ 27। আমরা এই ধরনের ক্যালকুলেশনগুলো কিন্তু আগের অধ্যায়ে আমরা ভালো করে শিখছি, আমাদের যে 4 প্রক্রিয়ার অধ্যায়টা ছিল। তো দেখো প্রথমে দুইটাই বিয়োগ আছে, তো আমরা এই বিয়োগটা আগে করি। তাহলে 5 আছে কয়ে 7, 2 এ হাতে আছে, হাতে থাকে না। তাহলে 2 আছে কয়ে 6, 4 এ আর 2, 242 বিয়োগ 27। 7 আছে কয়ে 12, 5 এ হাতে আছে 1, 3, 3 আছে কয়ে 4, 1 এ 215। তাহলে বাম পক্ষের মান হলো 215। এবার আমরা ডান পক্ষে যাই। ডান পক্ষে কি আছে? 267 বিয়োগ 25 যোগ 27। এখানে দেখো আমাদের বন্ধনী আছে, তাই না? আমরা জানি বন্ধনীর কাজটা সবসময় আগে করতে হয়। তাহলে আমরা বন্ধনীর কাজটা আগে করি। 267 বিয়োগ 25 আর 27 যোগ করলে কত হয়? 7 আর 5 এ 12, 12 2 হাতে আছে 1, 2 আর 2 4 আর 1 5। এখন আমরা বিয়োগ করি। 5 2 আছে কয়ে 7, 5 এ 5 আছে কয়ে 6, 1 এ আর এখানে 2। দেখো এই পাশের মানটাও 215, এই পাশেরটাও 215, তার মানে কি সমান। তাহলে এই মাঝখানে কি প্রতীক বসবে? আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে সমান প্রতীক। তাহলে আমরা লিখবো এখানে 215 সমান 215। সুতরাং 267 বিয়োগ 25 বিয়োগ 27 খালি ঘর সমান প্রতীক বসাবো। 267 বিয়োগ 25 যোগ 27। ঠিক আছে, এইটাও আমাদের হয়ে গেল। আমরা আরেকটা অঙ্ক আছে 3 নম্বর সমস্যাটা লিখি। 3 নম্বরে কি আছে দেখো? 343 বিয়োগ ভাগ 7 ভাগ 7 খালি ঘর 343 ভাগ 7 গুণ 7। এখন দেখো এখানেও আমাদের দুইটা পক্ষ আছে, তাই না? তো আমরা প্রথমে বাম পক্ষটা উঠাই। বাম পক্ষ কি আছে দেখো? 343 ভাগ 7 ভাগ 7। তাহলে এখানে দেখো দুইটাই ভাগ আছে, তাই না? তো যখন একই প্রতীক থাকে, প্রক্রিয়া প্রতীক, তখন আমরা প্রথম দিক থেকেই বাম দিক থেকেই কাজ করি। তাহলে 343কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করি। দেখো 4 7 28 ভাগ করলে কত হয়? 7 দিয়ে আমরা 343কে ভাগ করি। ভাগ করলে 4 7 28, 6 3 63, 7 9 63। তাহলে ভাগ করলে হবে কত? 49। 49 এই ভাগ আমাদের হয়ে গেল। আরও ভাগ 7 আছে, তাহলে 7 দিয়ে ভাগ করলে হয় 7, অর্থাৎ বাম পাশের মানটা হলো 7। এবার আমরা ডান পাশের মানটা দেখি। ডান পক্ষ সমান 343 ভাগ 7 গুণ 7। এইবার কিন্তু আমরা আগে ভাগ করতে পারবো না, তাই না? আমাদেরকে এইবার আগে কি করতে হবে? গুণ করে নিতে হবে। তাহলে আমরা গুণ করলে কি হবে? 7 আর 7 গুণ করলে হয় 343 ভাগ 7 7 49। 49 দিয়ে এখন আমরা 343কে ভাগ করব। তোমরা এটা ভাগ করলে দেখবা 7ই হবে, অর্থাৎ এই পাশের মানও 7, এই পাশের মানও 7। তাহলে ফাঁকা ঘরে কি বসবে? সমান বসবে। তোমরা বাকিটুকু নিজে নিজে করে নেবে। তো এই ধরনের সমাধান আসলে, সমস্যা আসলে আমরা কি করব? দুই পক্ষের, বাম পক্ষ এবং ডান পক্ষের যে গাণিতিক ক্যালকুলেশন আমরা আগে সেটা করে নিব। করে আমরা দেখব কোন পক্ষের সম্পর্কটা কিভাবে আছে। সেভাবে দেখার পরে আমরা সেই প্রতীকটাই আমরা এই খালি ঘরে বসায় নেব। আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।